ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানি। আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 10টা। ঘুম থেকে উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি। কটা বাজে? তখন 8:30 নাগাদ উঠে গেছি, কারেন্ট চলে গেছিল। এরা উঠেছে আজকে একটু তাড়াতাড়ি, 9:30 নাগাদ। এদের সবার দেখি বাসন মেজে এসে দেখি ঘুম ভেঙে গেছে, কিন্তু ল্যাট খেতে খেতে 10টা বাজিয়ে দিল। শুনুন জাস্ট ব্রাশ করে আসলো, ওকে এখন ঝটপট করে টিফিনে দেবো ম্যাগি, আমরা খাবো একটু চা। তোমাদের দাদা স্নান টান সব কমপ্লিট, শুনুরও ব্রাশ টাশ হয়ে গেছে। শুনু এখানে টান টান হয়ে শুয়ে রয়েছে। তো এখন চা করি, আমরা চা খাই, ওকে ম্যাগিটা দিই, আন্টি তো চলে আসবে। আজকে বেশি কিছু রান্না করবো না, আজকে আমাদের প্ল্যানিং আছে, অ্যানিভার্সারি বলে কথা। তো ওই জন্য বেশি কিছু রান্না করবো না। দেহটা না দেখিয়ে জামা প্যান্টটা পরো। এই দেহ আর লোককে দেখিও না, লোক লজ্জা পাবে। এই হচ্ছে বিষয়। দেখি আজকের দিনটা কেমন করে কাটে। কালকে রাতটা বেশ ভালোভাবেই কাটলো, তো এখন সারাটা দিন দেখার বিষয়। এরম দিনে আমার স্বাধীনতা, আমার জলাঞ্জলি দিয়ে আমি পরাধীন হয়ে গেছিলাম। জীবনে এই দিনটা ভুলবো না। लुट गया मैं बर्बाद हो गया, लुट गया मैं बर्बाद हो गया, बर्बाद हो गया। जा पड़ो। बर्बाद नहीं, तू आबाद हो गया। आबाद। তো দেখি তোমরাও দেখতে থাকো সারাদিন কিভাবে কাটাই। আমি নিজেও জানি না কিভাবে কাটাবো, তোমরা যেটা দেখবে আমিও তখনই দেখবো। এই হচ্ছে বিষয়। কিসব উল্টোপাল্টা বলছি, যাই হোক। তোমার দাদা এখন ফান্ডটা দিয়ে বেরোচ্ছে, আজকে অ্যানিভার্সারি বলে কথা। তুমি কি এখন এই গেঞ্জিটা পরেই যাবা? একটু পরে দেখি কেমন লাগছে, তোমাদেরকেও দেখি কেমন লাগছে গেঞ্জিটা দিলাম। এমনি আমি মানে ইনকাম করি না, পয়সা নেই, তার মধ্যে তো কষ্ট করে দিয়েছি। যাই হোক, আমার কষ্টের পয়সা যেটুকু জমিয়েছি সেই পয়সাটুকুই দিয়ে আবার কিনে দিয়েছি। আমার কাছে আর পয়সা নেই। হ্যাঁ, তোমারটা মেরে তোমার মারার মতো পজিশনে থাকে তোমার, তোমার টাকা মারবো। তুমি কি সেই টাকা সেরকম রাখো যে আমি তোমার টাকা মারতে? তোমার তো প্রত্যেকটা টাকার হিসাব থাকে, কোথায় কত টাকা রেখেছো। হ্যাঁ, তাহলে আবার তুমি বলো কেন তোমার টাকা মেরেছি? তোমার টাকা মারলে তো তুমি জানতেই পেরে যেত। তোমার টাকা মারার মতো পজিশন নেই আমার। একটা টাকার পকেটে হিসাব থেকে সরে গেলে টাকাটা কোথায় গেল? বলে আমি টাকা মারি। জামা পরতে বললাম যে তাড়াতাড়ি পড়বে, টিফিনটা বানাতে যাবো, ছেলেরা একটা জামা পরতে এতক্ষণ সময় লাগছে বাবা। ফোনটা ধরে থাকতে থাকতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, অবস্থা দেখো। উফ, আর হাতে আর জোর নেই। মাওবাদী লাগছে না, ভালোই লাগছে। আমি কিনে দিয়েছি না, এই জন্য ভালো লাগছে। দেখি আয়নার সামনে একটু এসে দাঁড়াও, আয়না একটু দেখাই। দেখা যাচ্ছে না, এও দেখা যাচ্ছে, ভালোই লাগছে। আমি কিনে দিয়েছি তো এই জন্য। এখন বাজে হচ্ছে 1টা। তোমাদের দাদা চা খেয়ে বেরিয়ে গেল, তারপর আমি কিছুক্ষণ বসে ফোন দেখলাম, ল্যাপ খেলাম, তারপর ভাত বসালাম আলু সেদ্ধ দিয়ে। এখানে এখন বসিয়েছি ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম কাজ থেকে। জামা কাপড় ছিল তোমাদের দাদার শুনুর, কেচে দিয়ে আসলাম। ডাটা দিয়ে অল্প একটুখানি ডাল করেছি, আর এখন আলু মাখাটা ভাজবো আর ডিম অমলেট করবো। ব্যাস, শুনুন স্নান টান সব হয়ে গেছে। রান্নাটুকু ছেড়ে ঘরটা মুছে আমি স্নান করে নেবো। কেচে এসছি তো, বিভৎস গরম লাগছে আজকে, ভালো গরম পড়েছে। মানে এই কয়েকদিন গরম যেটা পড়েনি আজকে একদিনে সেটা দিয়ে দিচ্ছে। বিভৎস গরম। আমার বিয়ের দিন এর থেকে বেশি গরম ছিল, 25শে বৈশাখ। বাবা, আগের বছর 25শে বৈশাখ আর 8ই মে একই দিনে পড়েছিল, কিন্তু এবারে আজকে 8ই মে, কালকে 25শে বৈশাখ। উফ, যা গরম ছিল। বিয়ের আগের দিন রাত্রিবেলা ওরে মুষলধারে ঝড় বৃষ্টি। আমার বিয়ের যেখানে খাবার দাবার প্যান্ডেল করা হয়েছে পুরো উড়িয়ে নিয়ে গেছিল, পরের দিন আবার ঠিক করতে হয়েছে সেটা। বাড়িতে তখন তো আমাদের সামনেটা এরকম ছিল না, উঠোন টাইপের ছিল, কাদা কাদা ছিল, পুরো কাদা কাদা হয়ে গেছে। কি অবস্থা, কি টেনশন। রাত 8টার সময় তখন মুষলধারে বৃষ্টি, সন্ধ্যার থেকে শুরু হয়েছে, রাত্রিবেলাও হচ্ছে। পরের দিন ভোরবেলা 4টে অবধি হয়েছে, যখন ওই ভোরবেলা জলটা ভরতে যায়, ওটা যখন ভরতে যায় তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ব্যান্ড পার্টি চলে এসছে, তবুও বৃষ্টি হচ্ছে, টেনশন হচ্ছে। তারপর দেখি সারাদিন একদম খা রোদ, সেই গরম, শান্তি মতো মানে বিয়েটা আমার হয়ে গেছে, আর কোনো সমস্যা হয়নি। 9 বছর দেখতে দেখতে হয়ে গেল। তোমাদের দাদার সাথে আমার রিলেশন 10 বছরে, আর বিয়ে হয়েছে 9 বছর। বিয়ে ঠিক হওয়ার 1 বছর পরে আমাদের বিয়েটা হয়েছিল। 10 বছর ওর সাথে আমার চেনা পরিচিত। ভাবলেও কেমন লাগে দিনগুলো কিভাবে কেটে গেছে। উফ বাবা, কথা বলা ভীষণ গরম লাগছে। এখন 5:45 মতো বাজে। খেয়ে দিয়ে উঠে আমি ভিডিও এডিট করলাম। ঘুম পাচ্ছিল, শুয়েছিলাম, ভিডিও এডিট করতে করতে চোখ লেগে গেছে। আবার উঠলাম যে না,
ভিডিওটা এডিট করে নিই। আজ একটু বিকেলে ঘুরতে বেরোবো। অনেকদিন আগে থেকে প্ল্যানিং করা ছিল যে আজকে আমি, ভাই, শুনু আর তোমাদের দাদা আর জয়িতারও যাওয়ার কথা ছিল, কিন্তু জয়িতা অসুস্থ হয়ে গেছে, ওই জন্য ও যেতে পারবে না। তো এই কজন মিলে আজ একটুখানি খেতে যাবো। সে কারণে বাড়িতে কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি আজকে অ্যানিভার্সারি উপলক্ষে, যেহেতু বাইরে খেতে নিয়ে যাবে তোমাদের দাদা। তো সেই মতোই আজকে বিকেলবেলা বেরোবো। ওই জন্য শুনুকে এখন লিখতে বসিয়েছি। এখন নয়, অনেকক্ষণ আগের থেকেও লিখতে বসেছে, 4টে নাগাদও লিখতে বসেছে। তো এই অঙ্কটা করলেই হয়ে যায়। তারপর আমি এখানে ফ্রেশ হবো, সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে রেডি হবো। 7টা নাগাদ ইচ্ছা আছে বেরোনোর। দেখি এখন সময় মতো যদি বেরোতে পারি তো ভালো, তাহলে একটু লেট হলে সমস্যা নেই। যেহেতু রাতের খাবার খেতে যাবো, একটু লেট করে গেলে অসুবিধা হবে না। আর আজকে হচ্ছে একদম দূরে যাবো না, কাছে যাবো, বিচি রোডে যাবো। ওখানে আর্সালান আছে, ওই আর্সালানে যাবো, বিচি রোডে আর্সালানটাই যাবো। শুনে যখন অপারেশন হয়েছিল গ্রিন ভিউ, তার একদমই পাশে আর্সালানটা, ওখানেই যাবো। তো বেশিক্ষণ সময় লাগবে না যেতে। আগেরবার যেমন দাদা বৌদি গেছিলাম, অনেকটা ডিস্টেন্স ছিল, একটু তাড়াতাড়ি সময় হাতে নিয়ে যেতে হয়েছিল। এবার তো কাছে পিঠেই আছে, অসুবিধা হবে না। একটু দেরি করে গেলে সমস্যা নেই। এই হচ্ছে বিষয়। আমি এখন যাব তোমাদের দাদার দোকানে, এখন বলতে মানে 7টা নাগাদ বেরোবো। যখন আগে তোমাদের দাদার দোকানে যাব, ওখান থেকে আমরা 3 জন যাবো, ভাই ডাইরেক্ট বিচি রোডে গিয়ে দাঁড়াবে। এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য শুনকাকে তাড়াতাড়ি পড়িয়ে নিচ্ছে। পড়াটা করিয়ে নিলে আর চিন্তা থাকবে না। সকালে আন্টি আসবে, আস্তে আস্তে আশা করি রাতই হবে, ওই কারণে লেখাটা করিয়ে নিলে চিন্তামুক্ত। এই হচ্ছে বিষয়। রেডি হয়ে গেছি, 7:30 বাজে, পুরো কমপ্লিট হয়ে গেছে সব কিছু করা। জাস্ট এখন বেরোতে পারলেই হয়। এই হচ্ছে আমার ফাইনাল লুক। ধরো ব্যাক ক্যামেরায় দেখাই, আয়নায়, তাহলে দেখতে পাবে। চলে এসেছি দোকানে, এখন বাজে 8:10। 8টার মধ্যে আমি ঢুকে গেছি এখানে। 10 মিনিট হয়ে গেছে বসে রয়েছি, এখনো বেরোচ্ছে না। আমি একটু লেট হয়ে গেছে বলে তাই বলছে লেট হয়ে গেছে, চিল্লাচ্ছে। এখন আমি এসে বসে আছি, তাতে কোনো অসুবিধা নেই। শুনু এসেই চলে গেছে পাশের দোকানে। ওই সে 1 সেকেন্ডও দোকানে থাকে না, দৌড় মেরে আগে পাশের দোকানে গিয়ে চলে যায়। ভাইকে ফোন করলাম, ভাইও বেরিয়ে গেছে। দেখি উনি কখন বেরোন, ওনার কখন সময় হয়। আমি দৌড়াতে দৌড়াতে আসলাম রীতিমতো। ভাই চলে এসছে। আমি ভেবেছিলাম মাসির ছেলেটাকে নিয়ে আসবো, তো আনেনি। বিটিওর থেকে যাই, একটুখানি অটো ধরবো, চলে যাবো, বেশিক্ষণ লাগবে না। চলে এসছি আর্সালানে, এই যে গেট। অর্ডার করলাম অনেকক্ষণ দেখার পর। এখন বসি, উনি কতক্ষণে আসে। আমার ফিশ ফ্রাইটা খেতে ভালো লাগে। ফিশ ফ্রাইটাই নেই, ফিশ ফ্রাইটা ভাবলে খাওয়া যেত। ফিশ ফ্রাই নেই এখানে। দাদা বললেন মানে এনভায়রনমেন্টটা মানে বেশি ভালো। হ্যাঁ, মানে প্রথমে একটা ভালো জায়গায় গেলে তারপরে কোনো জায়গায় চোখে লাগে, এরকম একটা বিষয়। দিচ্ছি আমি জন্য। দুটো এগিয়ে শুনুর চেয়ারটা একটু এগিয়ে দে, না খেতে পারবে না। চিকেনও খাবে নাকি? চিকেন খাবে না। কাবাব বলেছি, রেশমি কাবাব, ট্রাই করে দেখি কেমন। এখানে অর্ডার করা হয়েছে এটা মশালা কুলচা, এটা হচ্ছে চিকেন বাটার মশলা কি সামথিং, ট্যাংরি মশলা, ওদের জন্য মাটন, আর হচ্ছে তন্দুরি রুটি। তার আগে টেংরি কাবাবটা খাওয়া হয়ে গেছে। সরি, টেংরি কাবাব বলছি কেন, রেশমি কাবাব। এটা খেয়ে দেখি কেমন। কি এটা? জানি না, খা। একসাথে অনেক কিছু তো অর্ডার করে ফেলেছি, শুধু কাবাব আর এই চিকেন বাটার মশলা আর হচ্ছে কুলচা খেয়ে পেট ভরে গেছে। বিরিয়ানি কি খাবো, এইটাই কেউ খেতে পাচ্ছি না। পুরো অর্ডার করাটাই বেটার। তাও অবস্থা দেখো, খেয়ে নে। মনে হয় না খেতে পারবো, বাতিক পার্সেল করে নিয়ে যেতে হবে। আমরা 3 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম, 2 প্লেট মাটন, 1 প্লেট চিকেন, বাট আমাদের আর পেটে ঢুকছে না, সব রয়ে গেছে। দেখো এখানে চিকেন রয়েছে, এখানে 1 প্লেট, ওই জন্য বিরিয়ানি দিতে বললাম, 2 প্লেট পার্সেল করে দিতে বলেছি। এখনও ওখানে রুটি রয়েছে, আজকে কেউই খেতে পারছি না। একটুখানি বিরিয়ানি খা। শুনুর তো পেট ভরে গেছে, আমারও পেট ভরে গেছে, আমি খেতে পারছি না। কেন? সব পার্সেল নিয়ে যেতে হবে, সব পার্সেল, কিচ্ছু খেতে পারবো না। আবার পেট ভরে গেছে রুটি খেয়ে। কুলচাটাতেই আমাদের সবার হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের।
আমরা আমাদের যে চিকেনের প্রিপারেশনটা নেওয়া হয়েছে ওটাও খেতে পারিনি, ওটাও পার্সেল নিতে হলো, প্লাস বিরিয়ানি 2 প্লেট পার্সেল নিয়ে নিয়েছি। ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরোবো, 10টা বাজে। নিচে আসলাম না, শুনো আমার একটা আইসক্রিম কিনলো, এমন খেয়েছি যে হাঁটতেও কষ্ট হচ্ছে, এখন খেতে তো পারিনি, আজ ভালোও লাগে না শরীরটা, যা নান নিয়েছি ওই বা কুলচা খেয়েই পেট ভরে গেছে আমাদের। খেতে ভালো ছিল কুলচা, আর ওই কাবাব খেয়ে আমাদের পেট ভরে গেছে। এখন বাড়ি থেকে রওনা দিই, তোমাদের দাদা দাঁড়িয়ে রয়েছে, কাবাবটা খেয়ে আমার পেট ভরে গেছে, তারপর আবার কুলচা, তার মধ্যে আবার বিরিয়ানি। চলো হেঁটে চলো, তাহলে খাবারটা হজম হয়ে যায়, হাঁটতে হাঁটতে চলো, হেঁটে হেঁটেই যায় খাবারটা, তাহলে হজম হয়ে যায়। এখান থেকে তো 5 মিনিট লাগবে নাকি, তো কষ্ট না, তাহলে চল, আমার হবে না, খেলে হজম হয়ে যেত, খেলে বলছি কেন, হাঁটলে হজম হয়ে যেত, হেঁটে হেঁটেই এখানে 5 মিনিট লাগবে। চলে এসছি বাড়ি, 11:15 নাগাদ বাড়িতে ঢুকলাম, এসে সঙ্গে সঙ্গে চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম। এত গরম, যাওয়ার সময় আমি একবার স্নান করে গেছি, ওই জন্য এখন স্নান করলাম না, ঠান্ডা লেগে যাবে, এমনি গলাটা হালকা হালকা ব্যথা করছে। আজ প্রচুর গরম, তার মধ্যে স্পাইসি খাবার খাওয়া হয়েছে, আরও গরম। এখন তো ক্যাম্পা খাবো, এটাই সম্বল আজকে, খেয়ে দিয়ে নিদ্রায় যাবো। শুনো মানুষগুলো পাত, আমরা প্রত্যেকবারই যাই যখন খেতে, কিছু না কিছু স্ক্যাম হয়ে যায়। শুনো সাউন্ড কমা, আগের বার ওই কি গার্লিক চিলি না চিলি গার্লিক, যাই হোক একটা চিকেন কি নিয়েছিলাম মনে নেই, গার্লিক চিকেন, হ্যাঁ গার্লিক চিকেন, ওইটা স্ক্যাম হয়ে গেছিলো। আর আজকে প্রত্যেকটা খাবারই ভালো ছিল, বাট কোয়ান্টিটি প্রচুর হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। কুলচাগুলো যে অতটা মোটা মোটা বড় হবে আমরা বুঝতে পারিনি, ভেবেছি হয়তো ছোটোই হবে, বাট এতটা বড় বড় হবে, ওই খেয়েই পেট ভরে গেছে। তার মধ্যে কাবাবগুলো খেয়েছিলাম, আরও বিরিয়ানি তো খেতেই পারলাম না। যাই হোক করে 1 প্লেট 3-4 জনে মিলে একটু একটু করে ঠেসে ঠেসে খেয়ে এসেছি। আর চিকেন বিরিয়ানিটা ভাই নিয়ে গেল, মাটনটা আমরা নিয়ে আসলাম, তার সাথে ওই চিকেন লেগ পিসটা যেটা ছিল, টাংরি কি একটা কারি ছিল মনে হয়, ওটাও নিয়ে এসেছি 2খানা। এই সাউন্ড কমা, এই হচ্ছে ব্যাপার। দেখলাম রায়তা সবই দিয়েছে, এখন আর পেটে তো জায়গা নেই, কালকে সকালে খেয়ে নেবো ওটা, 3 জনের সকালে টিফিন হয়ে যাবে। যেটুকুই খেলাম বিরিয়ানি, মানে হালকা ফুলকা, খুব একটা ভারী নয়, কিন্তু অতটা ভালো টেস্ট নয় যেটা দাদা বউ দিচ্ছিল। মানে এখানকার চালগুলো আমার সরু সরু, মানে কেমন যেন, আর দাদা বউ যেমন একটা লং চালটা, মানে লম্বা লম্বা, সেরকম নয়। এই জন্য দাদা বৌদি এত পপুলার বিরিয়ানির জন্য, এমনি এমনি নয়। তো যাই হোক, ভালো মতোই গেল। কোনোদিন আমি আর্সেনাল যাইনি কোনোদিনও, সত্যি কথা বলতে, যেটা দাদা বৌদি তো ওই আগেরবার ফার্স্ট গেলাম, এবার আর্সেনালে ফার্স্ট গেলাম, এই জায়গাগুলোতে যাওয়া হয়নি কখনো। ওই জন্য আমরা ঠিক করেছি এবার মাঝে মধ্যেই একবার করে ট্রিট দিয়ে আসবো, কোথাকার কেমন খাবার আগে একটু দেখে নেব, তারপরে পরে দেখা যাবে। আগে প্রত্যেকটা রেস্টুরেন্টে একবার করে ঘুরে আসবো, তাহলে বোঝা যাবে কোনটার কেমন খাবার দাবার। দাদা বউটা যেমন তাও অনেকবার খেয়েছি, যাইনি কিন্তু খেয়েছি অনেকবার অর্ডার করে, বাট আর্সেনালটা কোনোদিন অর্ডার করেও খাওয়া হয়নি, জানি না কেমন খেতে। শোনো সাউন্ড কমা, হেভি জোরে সাউন্ড দিয়েছিস। যাই হোক, খাবার খুব একটা খারাপ না, ভালোই। মটনটা তো নাকি ভাই বললো খুবই ভালো ছিল, ভাই বললো দারুণ খেয়েছে মটনটা, চিকেনের প্রিপারেশনটা খুব ভালোই ছিল। তার জন্য এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সময় সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।